আমরা কতই না কতভাবে গুনাহ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করে থাকি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা। কোনো কিছু না ভাই, সুন্দর উপায় 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনার দিলটা মরে গেছে, আপনার দিলটাকে সজীব করে তুলুন। আপনি গুনাহ করছেন, কোরআন তেলাওয়াত করুন এবং নামাজ পড়ুন। আপনি গুনাহ করছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। আপনি গুনাহ করছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাই বিলভেড ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছেন সবাই আপনারা? সো আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয়ে কথা বলতে চাই যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বা যেটার গুরুত্ব এতটা বেশি হওয়া দরকার মানুষের জীবনে, না হইলে হয়তো সমস্ত আমল, আমাদের সমস্ত জীবনের গুড ডিডস যেগুলো, ভালো কর্ম যেগুলো, সেগুলো বিলীন হয়ে যেতে পারে। কেন এই কথা বলছি? মাঝে মাঝে কিন্তু আমরা এমনও আমাদের লাইফে ফেস করি যে আমাদের লাইফ থেকে নিয়ামত যেন উধাও হয়ে যাচ্ছে। আমাদের লাইফে যেন আমরা ইসলামে যত ফিরতে চাই ততই যেন আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা যেন কেনই কোনো না কোনো এক কারণে ফিরতে পারছি না, কোনো না কোনো এক বাধা আমাদের লাইফে এসে দাঁড়িয়েছে। আপনাদের লাইফে কি এরকম হয় কিনা আমি জানি না, বাট অনেক সময় আমাদের এই লাইফে এই জিনিসগুলো ঘটে থাকে নিত্যদিনের জীবনে। কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ, উপদেশ, নিষেধ, সেগুলোর সীমা লঙ্ঘন করে থাকি। আমরা যেভাবে চিন্তা করি আল্লাহ তো মার্সিফুল, আল্লাহ মাফ করে দেবেন, বাট অ্যাকচুয়ালি গুনাহ করে থাকি আমরা অতিরিক্ত, বাট ক্ষমা চেয়ে থাকি খুব কম। এটাই আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস আদেশ করেছেন, সেই জিনিসটাকে আমরা মানার চেষ্টা করি না বা মানতেই চাই না, কারণ আমাদের কাছে সেই জিনিসটার প্রপার নলেজ নাই। সেই জন্য আমরা এই জিনিসটাকে পরিপূর্ণভাবে বুঝতে চাই না বা বুঝতে পারি না। হয়তো চাই, বাট আমরা পারি না, কারণ আমরা সেই নলেজটা গ্যাদার করার চেষ্টা করি না। জীবনের অনেক ক্ষেত্রে আমাদের বারাকাহ কমে যায়, তখন হয়তো আমরা চিন্তা করি না যে কেন কমে যাচ্ছে। খেয়াল করে দেখবেন, সাধারণ মানুষ চিন্তা করে একভাবে, মমিনাত চিন্তা করে একভাবে। কী কারণে বলছি? ধরেন কথা আপনার কোনো সময় আপনি বসে আছেন ঘরে, সেই সময় হঠাৎ করে কারেন্ট গেছে। তখন আমি হলে কি করি? আমরা চিন্তা করি কি, কেন কারেন্ট গেল, কারেন্টের মানে বাপ দাদা সবাই একদম উদ্ধার করে ফেলি। কিন্তু একজন মমিনাত কীভাবে চিন্তা করে? ইন্না লিল্লাহ বলে আগে আল্লাহর কাছে দোয়া করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আগে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে চিন্তা করে যে কোনো না কোনো সমস্যার কারণে হয়তো গিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা পরীক্ষা। এবার চিন্তা করুন, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে হোঁচট খেয়েছেন কোনো পাথরের সাথে। একটা মানুষ হইলে, সাধারণ মানুষ হইলে চিন্তা করবে কিভাবে? পাথরটাকে গালিগালাজ করবে, দেন পাথরটা সেখানেই রেখে চলে যাবে। আর একজন মরমিনাত হলে কিভাবে চিন্তা করবে? ইয়া আল্লাহ, আমার দ্বারা কি কোনো গুনাহ হয়ে গেল কিনা? কেন এই পরীক্ষার দ্বারা আমরা যাচ্ছি? বিশ্বাস করুন, এরকম মানুষ আমি আমার জীবনে দেখেছি। তারা এভাবেই চিন্তা করে এবং তারা রাস্তার হক আদায় করে। তারা কষ্টদায়ক বস্তুগুলোকে সরিয়ে দেয় রাস্তা থেকে, এবং তারা চিন্তা করে যে আমার দ্বারা কোনো গুনাহ হইল কিনা যে আমি এই ধরনের প্রবলেমের মাঝখানে পড়েছি, আল্লাহ আমাকে এইরকমের পরীক্ষা দিয়েছেন। ওয়াল্লাহি, কতই না সুন্দর চিন্তা। আসলে কতই না সীমা লঙ্ঘনকারী আমরা। আমাদের কাছে নতুনত্ব চলে এসেছে, ডিভাইস, ফোন, এত 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 প্রযুক্তি, যার কারণে আমাদের গুনাহ করা সবচেয়ে বেশি সহজ। খুব একটা হাদিসের কথা খুব বেশি মনে পড়ে, যে হাদিসটা শরীরের ভেতরে এখনও কাটা দেয়। শুনলে বারবার শুনি যখন, বারবার পড়ি যখন, আমার শরীরে কাটা দেয়। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই সেই হাদিসটি। সাইয়্যিবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি এভাবে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছেন এইভাবে যে, আমি এমন কিছু মানুষদেরকে চিনি যারা কিয়ামতের দিন অনেক অনেক আমল নিয়ে যাবেন, পাহাড় সমতুল্য আমল নিয়ে যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলকে ধানের তুষের মতো উড়িয়ে দেবেন, নাই করে দেবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তাদের সম্পর্কে বলুন যাতে আমরা তাদের মতো না করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদেরই ভাই, তারা তোমাদের বংশধরদের মাঝখান থেকেই। তারা সাধারণ মুসলমান নয়, তারা মধ্যরাতে জেগে ওঠে এবং সালাত আদায় করে যেমন তোমরা করো, কিন্তু তারা এমন মানুষ যারা নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করেন। চিন্তা করুন, একটা রুমে আপনি একলা, আপনার কাছে ফোন আছে, আপনি পর্নে আসক্ত, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করছেন না? আচ্ছা, পর্নের কথা দূরেই যাক,
আমরা নাটক, সিনেমা, মুভি, গান যা কিছু দেখছি, এগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমালঙ্ঘন নয়? আপনার কি মনে হয়? একটু বিবেচনা করুন। চিন্তা করুন, আপনি গান শুনছেন। ছোট্ট বিষয়টা দিয়ে শুরু করা যাক। আপনি গান শুনছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন চিন্তা করুন, বলা হয়েছে যে ব্যক্তি গান শুনলো, মিউজিক শুনলো, সেই ব্যক্তির কানে গলিত সীসা ঢালা হবে। আপনি ততটুকুই গান শুনুন যতটুকু সীসা আপনার কানের ভেতর নিতে পারবেন। আপনি ততটুকুই খারাপ জিনিস ভোগ করুন, দেখুন যতটুকু আপনি আপনার চোখের ভেতর নিতে পারবেন। আমরা কতই না কতভাবে গুনাহ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করে থাকি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা। একটু বিবেচনা করি ভাই, কি করছি আমরা জীবনে, কিভাবে চলছি আমরা জীবনে, আমাদের ব্যস্ততা কিভাবে কাটাচ্ছি। এখন অনেক মুসলিম ভাই, ইয়াং ভাইয়েরা বলতে পারেন, আমি বের হয়ে আসার চেষ্টা করছি কিন্তু পারছি না, এই অ্যাডিকশনের ভিতরে আটকে গেছি। এর উপায় কি? কোনো কিছু না ভাই, সুন্দর উপায়। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। আপনার দিলটা মরে গেছে, আপনার দিলটাকে সজীব করে তুলুন। আপনি গুনাহ করছেন, কোরআন তেলাওয়াত করুন এবং নামাজ পড়ুন। আপনি গুনাহ করছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। আপনি গুনাহ করছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। আপনার দিল সতেজ হয়ে উঠবে। আর বেশি বেশি পরিবারের সাথে সময় কাটান। এই 2-3টা জিনিস ইনশাআল্লাহ তাআলা আপনাকে এই গুনাহ থেকে বের করে আনবে। কারণ আজকাল গুনাহ করা খুব সহজ। আমাদের কাছে ডিভাইস আছে, আমাদের কাছে ল্যাপটপ আছে, আর রুমের ভেতর কাউকে প্রয়োজন নেই। আমাদের আর কোনো নারী ফিতনারও প্রয়োজন নেই। আমরা নারী ফিতনা এই ডিভাইসের দ্বারাই তুলে নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সব কিছু সহজ করে দেন, গুনাহগুলো থেকে যেন বেরিয়ে আসার সুযোগ দান করেন, তৌফিক দান করেন এবং প্রতিনিয়ত সেজদা দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়াল্লাহি, এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন, এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করেন, চিন্তা করেন, অনুশোচনা বোধ যখন আপনার জাগা শুরু হবে, আপনি অবশ্যই একদিন না একদিন এই পথ থেকে বের হয়ে আসতে পারবেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা।